ভাই তোমারে দেখা কি যে খুশি লাগতেছে, একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস? কিরে কথা কস না কে? 1 মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি। বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধায় চাকরি ছেড়ে দিয়েছিস না রে? আচ্ছা মান না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে। চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করা রে? খালি আমার কথাই কইলে, তোমার কি দরকার ছিল এমবি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বন্ধ হয়ে আসার? কিসের সাথে কি বিলাস? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। আরে বেকুব, প্রতিবাদ করার চাকরি ছেড়ে দেওয়ার কথা না। খাইয়ে পরে বাঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাধ্য না মামা। তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমার বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নেই, কস কি? কাঁচা ল্যাট্রিন আছে। কেসটা কি? বইরা বেটার জোয়ান বউ। কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত। অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটা সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে। বুঝবার পারছে।